গাজরের হালুয়া অনেকভাবেই বানানো যায়, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। এখানে আমি খুব সহজ পদ্ধতিতে আর একটু ইউনিকভাবে বানিয়ে দেখিয়েছি। এর জন্য আমি এখানে 4টে ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরটাকে খুব ভালো মতো প্রথমে ছিলে নেব এবং দুই দিকের অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। ছেলা হয়ে গেলে খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে, এরপরে গ্রেড করে নিতে হবে। গ্রেড করা হয়ে গেল, এইবারে আমরা মূল রান্নাতে ফিরে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপরে কাজু আর কিশমিশটাকে খুব ভালো মতো লাল করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নিচ্ছি। চারটি গাজরের জন্য এখানে আমি 700 গ্রাম গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা নিজের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, আর এখানে অবশ্যই গরুর দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে অনেকটাই টেস্ট বেড়ে যাবে। দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর অপেক্ষা করতে হবে এর অর্ধেক হয়ে আসা পর্যন্ত। দুধটা শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে, এইবারে আমি আমার গ্রেট করে রাখা গাজরটা এখানে অ্যাড করে দেবো। খুব ভালো মতো নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এটাকে ঢেকে রান্না করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করার পর এবারে আমি এখানে চিনি অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে অল্প একটু চিনি আমি নিয়েছি, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আরও এখানে যে মশলাটা আমি ব্যবহার করব তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। মশলাগুলো গরম তাওয়ায় হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়েছে।
এই মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এটাই আপনার ইউনিক স্বাদ এনে দেবে হালুয়াতে। এরই মধ্যে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ নাড়াচাড়া করার ফলে দুধটা বেশ টেনে নিয়েছে হালুয়ার সঙ্গে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং কিশমিশ। এই পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যাবে, এবং সেই পর্যন্ত অপেক্ষা করব যাতে খুব ভালো মতো দুধটা একদম মিক্স হয়ে যায়, কোনো প্রকার রস না থাকে। পুরোপুরি ড্রাই হয়ে গেলেই হালুয়াটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে নেব। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।